রায়টা এই দুইজন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আদেশ হয়েছে। রায়টা 11টা শুরু হওয়ার পরেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মোটামুটি বেশ সময় লেগেছে। তারা এইটা তো যে রায়টা হয়েছে সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। এইটা আশা করি এই মামলাটা একটা আলোচিত মামলা, সারা দেশে একটা মেসেজ গিয়েছে যে এই ধরনের অপরাধ করলে অপরাধীরা শাস্তির বাইরে। আমারও একটা মেয়ে আছে, আমরাও চাই এই ধরনের অপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক এবং তাদের যে সাজা হবে সেটা তাড়াতাড়ি নিশ্চিত হলে অন্যান্য যারা অপরাধ এই ধরনের অপরাধ করতে চাবে তারা নিরুৎসাহিত হবে এবং দেশ থেকে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমরা মনে করি। শুধু এই ধরনের মামলাই না, আরও যেসব হত্যাকাণ্ড মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগে, একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আসলে রাতারাতি কিন্তু একটা মামলা শেষ হবে না। যেমন এই মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে, এইভাবে আমরা চেষ্টা করবো নিম্ন আদালতে অন্তত এইভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং আমরা আশা করি হাইকোর্টেও অচিরেই এই সব মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্য চিরদিনই সত্য আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বায়তের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায়া কালার পাল্টায়। আছে কি না বলেন? আছে না? আছে। ডলার খায়া কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? এই জন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতাটা খুললা সাফাত বাড়ি মারণ লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় না। সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনই হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বায়তের মহব্বতের নেম প্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার খাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাব নাম কিন্তু সুন্নিও কয়, নাম কি কয়? সুন্নি কয়। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়তের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়া। কি দিয়া? সামনে মহরম সম্মানিত, এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই কি? আসেনি? দেখতে পুরা আল্লাহর, দেখতে পুরা আল্লাহর, হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জানের মায়া তো করে লাভ নাই, আমরা একটু ইমানের মায়া করব, ইমানটা যেন নিয়ে মরতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আহলে বাইত আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কার মতো? নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে যারা মেনেছেন তারা কিস্তির মধ্যে উঠেছেন, বেঁচে গিয়েছেন। আর যারা নূহ নবীকে মানে নাই, তারা কিস্তিতে উঠে নাই, তারা প্লাবনের মধ্যে ডুবে মারা গেছে। আর আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। তাদের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো বাতিল নামক অপশক্তি তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের সকলকে আমি সতর্ক করছি, প্রথম যে এমন একটা জামানার মধ্যে আসছি, এই জামানাতে যত বাটফারি করা যায় সমাজে তার মূল্য বেশি। কথা কি সঠিক কিনা? যত চিটিং করতে পারবে, যত লেবাস ধরতে পারবে, যত বাপ শব্দের কথা বলতে পারবে, এদের মূল্য আবার সমাজে অনেক বেশি। আমরা সমাজের মূল্য আমরা চাই না, আমরা চাই শুধুমাত্র
রসুলের কাছে, আহলে বাইতের কাছে আমরা যদি একটু মুখটা দেখাইতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন। আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। রসুলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রসুলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রসুল বসেছেন। জিবরাইল সাল্লাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রসুল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দিনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত জড়িয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত ঈমান। আহলে বাইতের মহব্বত বলেন ঈমান। আহলে বাইতের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙ্গে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আহলে বাইত আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী কি? জান্নাতের মালিক। এবং ওই পাক পাঞ্জাতনের 5 জন জান্নাতের চাবি নিয়ে গেটে গেটে দাঁড়ায় থাকবে। আর এই দুনিয়ার ভিতরে মোল্লাগিরি করো, মুন্সিগিরি করো, জীবনে মুখের ভিতরে আহলে বাইতের আলোচনা শুনি না, পাঞ্জাতনের ওয়াজ শুনি না, কারবালার ওয়াজ শুনি না। আমরা যখন এই ওয়াজগুলো করি আমাদেরকে ফতোয়াজি করে অনেকেই। একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, কাগজে কলমে লিখে রাখেন, দলিল মূলে লিখে রাখেন, তারা কখনো আমার নবীর সুপারিশ পাবে না। আমার নবীর সুপারিশ পাবে না। আর আমল কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারেন, ইমানটা তাজা আছে, দেখবেন আপনি হাসরের মাঠে মূল্যবান মূল্যায়ন পাবেন। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আদা ফাতলা, আমির হামজা নামে একজন, এত এটা আদা ফাতলা, এটা মেন্টাল হয়ে গেছে কেন? এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী নাকি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা এই কথা যেই ব্যক্তি কয়, এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি, এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি? নবীর দুশমন। আরে বাবা বসুন, বসুন। আপনি পুরা ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর দিয়েন না, ঠিক আছে? দিয়েন, যখন দিবেন দিবেন, কিন্তু আর একবার দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? ঘাট। এই ঘাটগুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফেলাইলেও লাভ হবে না। ঠিক আছে কি না বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে?
এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করে, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন, হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা, অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোর আর কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোরা মানি হলো দালালি। কথা বলেন ঠিক না বেটে? আরে বেটা, আমার তুই মন্দ ক, আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্লা গালি দে, আমার মা তুল্লা গালি দে, আমাকে গালি দে, যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শান মান সাত সিফত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক, তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে তো উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবরে যায় আলো, দেখবা নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসর মাঠে উঠটালো, দেখবি নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন ফুলসিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মোস্তফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়া বলবা আমি বড় হুজুর। আমার কাছে কি তেমন টাইম আছে? খবরদার, এখনো সোজা লেস্টারে টান দিছি, ফাত্তর দিয়া বাইন্দা দিয়া সরিষার তেলটা টান দিলাম,